আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব খুশ মেজাজে বসে আছেন, খুবই খুশ মেজাজে বসে আছেন। তখন আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করলেন এভাবে, আল্লাহুম্মা গফির লিআইশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত ফাদাহিকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মিন আদ-দাহিক فقال لها رسول الله صلى الله عليه وآله وسلم أيسرك دعائي يا عائشة। আম্মাজান যখন বললেন আমার জন্য দোয়া করুন, নবীজি কি দোয়া করলেন? হে আল্লাহ, আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, তার পূর্বপার সকল গুনাহ খাতা, তার গোপন প্রকাশ্য সকল কিছু ক্ষমা করে দাও। এতটুকু এই ভাষাটা, এই দোয়াটা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেসে উঠলেন, অত্যন্ত খুশি হলেন। তিনি হাসতে হাসতে আম্মাজানের মাথা মুবারক নবীজির উরু মুবারকের উপরে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করছেন, আয়েশা, আমার এই দোয়ায় তুমি কি এত খুশি হয়েছো, বা এই দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, এরকম দোয়া আপনি আমার জন্য করলেন আর আমি খুশি হব না, এটা কি হতে পারে? সুবহানাল্লাহ। এখন এই পরের শব্দটা বুঝবার চেষ্টা করুন। নবীজি বলছেন, ওয়া ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাহ। নবীজি বলেন, আয়েশা, তুমি যে দোয়া শুনে এত খুশি হয়েছো, এই দোয়াটা আমি আমার প্রত্যেক উম্মতের জন্য প্রতি নামাজেই করে থাকি। কথা বুঝে আসলো? তাহলে নবীজি আমার আপনার জন্য কি করেছেন, আমার আপনার জন্য কি করেছেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহু আকবার কাবীরা।